পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ গ্রন্থ থেকে পাঠ 9 পৌষ সোমবার 1352 ইংরাজি 24/12/1945। খুব শীত পড়েছে। শ্রী শ্রী ঠাকুর ভোরে শয্যা ত্যাগ করে তাসুতেই অপেক্ষা করছেন। তার আনন্দঘন ব্যক্তি সত্তাকে কেন্দ্র করে সর্বদার তরে তার সান্নিধ্যে সতই এক অপর আনন্দলোক রচিত হইয়াছে। সেই আনন্দরসে অভিষিক্ত হবার অভিপ্সায় ভক্তবৃন্দ শীতের জগতাকে উপেক্ষা করে প্রত্যুষেই ছুটে এসেছেন তার কাছে। শ্রী শ্রী ঠাকুরও তাদের পেয়ে খুশিতে উচ্ছল হয়ে উঠেছেন। ধীরে ধীরে শুরু হলো মধুর আলাপন। শরদ্দা হালদার জিজ্ঞাসা করলেন, শাস্ত্রে বলে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, তাহলে দাম্পত্য জীবনে যৌন উপভোগের স্থান কোথায়? শ্রী ঠাকুর, সুপ্রজনের সঙ্গে যৌন উপভোগের কোনো অসঙ্গতি নেই। সেলফ কন্ট্রোল, আত্মসংযম না থাকলে উপভোগী হয় না। উপভোগ করতে গেলেই উপভোগ্য বস্তুর ঊর্ধ্বে থাকতে হয়। সুপ্রজনন যদি কাম্য হয় তাহলে স্ত্রীর চাহিদা ছাড়া সহবাস করার উচিত নয়। তেমনতর সহবাস স্ত্রীর কাছে প্রীতিকর হয় না, কারণ অনেক সময় তাদের সাইকোলজিক্যাল ডিমান্ড, শারীরিক চাহিদা, ফিজিওলজিক্যাল ডিমান্ড, শারীরিক চাহিদা থাকে না। একজনের কাছে প্রীতিকর না হলে তা কারো পক্ষে উপভোগ্য হয় না, বলাৎকারের মতো হয়। উপভোগের মধ্যে আছে পারস্পরিকতা, পরস্পরকে খুশি করে আরও খুশি হয়ে ওঠে। এভাবে স্ত্রীর আগ্রহ অনুযায়ী সেক্সুয়ালি এঙ্গেজ সহবাস হলে তাতে উপভোগও হয়, সন্তানও ভালো হয়। স্বামী যদি ইষ্টনিষ্ঠ ও সদ্ভাবাপন্ন হয় এবং সে যদি স্বভাবতই হায়ার পারসুইট, উন্নত চলন নিয়ে মত্ত থাকে, তবে স্ত্রী তাকে তার প্রতি আনত করতে গেলে উন্নত ও পবিত্র প্রেরণা ও ভাবভঙ্গি নিয়ে অগ্রসর হতে বাধ্য হয়। অবশ্য যদি সে মনোবিত্তানুসরিণী স্ত্রী হয়। স্ত্রী যদি ওই সময় স্বামীর দেবভাবকে উদ্দীপিত করে তুলতে পারে, তাহলে দৈবী ভাবাপন্ন সন্তানের আগমনের সম্ভাবনা থাকে। আবার যারা সংযত ও উন্নত ভাবাপন্ন, তারা স্বভাবতই ভাইরিলি বীর্যবান হয়ে ওঠে। এর ভিতর দিয়ে উভয়ের যে স্যাটিসফ্যাকশন, তৃপ্তি হয়, অসংযত ও ডেবিলিটেটেড দুর্বল যারা, তারা তার কল্পনাও করতে পারে না। কাম অভিভূত যারা, তারা কামকে রাইটলি হ্যান্ডেল ও এনজয়, সঠিকভাবে পরিচালনা ও উপভোগ করবে কীভাবে? আর্য মতে তারা গার্হস্থ্য আশ্রমে প্রবেশের অনুপযুক্ত, কারণ গৃহস্থ হয়ে তারা সুসন্তান জন্ম দিতেও পারে না, সুনিয়ন্ত্রিত দাম্পত্য জীবন যাপন করতে পারবে না। এটা ঠিক জানবেন। মেয়ে কামুক পুরুষকে মেয়েরা কখনো শ্রদ্ধার চোখে দেখে না। আবার ওই অশ্রদ্ধা থেকে নানা গোলমালের সূত্রপাত হয়। তাই পুরুষ ইষ্টনিষ্ঠ না হলে তার বিয়ে করবারও অধিকার হয় না। এসব কথা সমাজে খুব ভালো করে ছড়ানো লাগে। শরদ্দা, এদিক দিয়ে তো লোকে ভাবে না। শ্রী ঠাকুর প্রবল আবেগের সঙ্গে বলবেন, ভাবিয়ে তোলা লাগবে। দেখেছেন না যাত্রা দিন দিন কী হয়ে যাচ্ছে? যে দেশের ঘরে ঘরে দেবতার মতো মানুষ জন্মাতো, সেই দেশের মানুষ আর মেলে না। প্রবৃত্তির কাছে বেশি দিয়েছে নিজেদের। এই বাস্তব অবস্থার কথা এবং এর প্রতিকারের কথা যদি মানুষের কাছে বলেন, কেন তারা বুঝবে না? আমার এমন কোনো অহংকার নেই যে আমার কথা লোকে শুনুক। আমি বলি, তোমরা তাই করো যাতে তোমরা বাঁচতে পারো, ভালো থাকতে পারো, সুখে থাকতে পারো, উন্নতির দিকে এগিয়ে যেতে পারো। বিধিকে অমান্য করে তা কিন্তু কোনো কালে হবে না। আমি যতটুকু দেখেছি, আর্য কৃষ্টি মানুষ গড়ার বিধিবিধানে ভরা। তাই আর্য কৃষ্টির কথা অত করে বলি। নিজেদের ঐতিহ্যের উপর দাঁড়িয়ে জীবনীয় যা কিছু যেখানেই পাওয়া যাক না কেন, তা গ্রহণ করার তো কোনো বাধা নেই, কিন্তু জীবনীয় কিনা সেটা তো দেখতে হবে।
ধরেন পাশ্চাত্যের দেখা থেকে আমাদের দেশে অনেক জায়গায় বিয়ের আগে ছেলে মেয়ে পরস্পর অবাধে মেলামেশা করে। এই যে কাউন্টারশিপ প্রণয়ের রীতি, কাউন্টারশিপ প্রণয়ের রীতি, এর ফলে কিন্তু প্রায় ভালো হতে দেখা যায় না। আগে সেক্সুয়াল ইনক্লিনেশন, যৌন আনতি এসে যায়, তাতে ব্যালেন্সড কনসিডারেশন, সাম্যসঙ্গত বিবেচনা থাকে না। ফলে ভুল হবার সম্ভাবনা থাকে। দূর থেকে দেখেও পুরুষের বংশ নিষ্ঠা, চারিত্রিক মহত্ব, গুণপনা ও সৌর্যবীর্যের কথা শুনে তার প্রতি মেয়ের অ্যাডমিরেশন, শ্রদ্ধা আসে এবং মেয়ের অভিভাবক যদি তাকে উপযুক্ত পাত্র বলে মনে করেন এবং বিহিত সন্ধান নিয়ে যোগাযোগ করেন তাহলে ভালো হয়। আর প্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ে দিতে গেলেই ছেলে ও তার বংশ সম্পর্কে সকল কথা বলে তার কনসেন্ট মত নিয়ে বিয়ে দেওয়া ভালো। ছেলে মেয়ের প্রকৃতিগত সামঞ্জস্যের দিকটা বিশেষ করে দেখতে হয়। মেয়ে হয়তো চায় যে তার যে স্বামী হবে সে পরোপকারী হোক, কিন্তু যার সঙ্গে বিয়ে হলো সে হয়তো সংকীর্ণ আত্মস্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। সেখানে সেই মেয়ের সেই স্বামীকে শ্রদ্ধা করাই কঠিন হয়ে দাঁড়াবে। তাই হিসাব করে বিয়ে দিতে হয়। ঠিক ঠিক বিয়ে যদি হয় এবং কোনো মেয়ে যদি স্বামীকে মনে প্রাণে সর্বতোভাবে গ্রহণ করতে পারে, সে যে সেই স্বামীর কত বড় সম্পদ হয়ে দাঁড়ায় তা বলে শেষ করা যায় না। স্বামী হয়ে দাঁড়ায় তার কাছে নিজ অস্তিত্ব স্বরূপ, নিজ অস্তিত্ব রক্ষায় ও তার বর্ধনে মানুষ যেমন আপ্রাণ হয়ে ওঠে, স্বামীর অস্তি বৃদ্ধির ব্যাপারেও সে তেমনি অ্যাক্টিভ, সক্রিয় হয়ে ওঠে। অবলা নারী সেখানে শক্তিস্বরূপিণী হয়ে ওঠে। অমন্ত্র একনিষ্ঠ নারীর সঙ্গে মিলনে পুরুষের আয়ু, বল, মেধা, ক্লান্তি, শৌর্য, বীর্য সবই বেড়ে যায়। আর ছেলেমেয়েও হয় এক একটি হীরের টুকরো। ছেলে মেয়েদের দেখে মানুষ ধন্য ধন্য করে আর বলে রত্নগর্ভা জননী বটে। মায়ের যে দুর্লভ স্বামী ভক্তি, তাই কিন্তু তার গর্ভকে রত্নপ্রসূ করে তুলেছে। শরৎদা, আমাদের দেশে যেমন করে যৌন সম্ভোগ ও সুপ্রজনের সার্থক মিলন ঘটানো হয়েছে, অন্যত্র এমন দেখতে পাওয়া যায় না। শ্রী ঠাকুর, আদর্শ হলো সুপুত্র লাভ, তা না হলে বিয়েই নিরর্থক। সুপ্রজনন সঙ্গত কামের সেবায় যৌন সম্পর্ক যা হয় তা হয় পরম তৃপ্তিদায়ক। তাই একটা অতৃপ্ত কাম বাসনা নিয়ে মানুষ নিরন্তর আনব্যালেন্সড, সাম্যহারা হয়ে ঘুরে বেড়ায় না। সেক্স লাইফ, যৌন জীবন যাদের হেলথলি সুস্থ, তারা অনেকখানি নর্মাল, স্বাভাবিক হয়। শুধু পারিবারিক জীবনে নয়, জগতের অনেক শান্তি ও বিকৃতির মূলে আছে অ্যাডজাস্টেড সেক্স লাইফ, অনিয়ন্ত্রিত যৌন জীবন, রিপ্রিশন, যৌন পীড়নও ভালো নয়, ইনডালজেন্স, প্রশ্রয়ও ভালো নয়। তাই চাই ধর্মসঙ্গত নিয়ন্ত্রণ ও বিনিয়োগ। ধর্ম তাই যা সত্তা সম্বর্ধনাকে ধরে রাখে, আর তার জন্যই চাই জীবন্ত আদর্শে অনুরাগ। ওইটুকু হলেই কাম ভরসা। অতুল দাকে বসু আসতে দেখে শ্রী ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করলেন, কী খবর অতুলদা এত সকালে? অতুলদা, মনে হয় যে কটা দিন আশ্রমে আছি, যত বেশি সময় আপনার কাছে থাকতে পারি ততই আমার লাভ। আপনার কাছে বসে কত জিনিস জানা যায়। শ্রী ঠাকুর, আমি কিছু জানি বলে বোধ করি না, তবে আপনারা উস্কে দিলে পরম পিতা যা যোগান বলি। এরপর অতুলদা প্রণাম করে উপবেশন করলেন। তারপর জিজ্ঞাসা করলেন, যশোদা গোপালকে ফেলে দুধ ঠেকাতে যাচ্ছেন, আবার তুলসী দাস ভগবানের জন্য সব ত্যাগের কথা বলেছেন, এই দুটোর মধ্যে কোনটা ঠিক? শ্রী শ্রী ঠাকুর, দুটোই ঠিক। দুধ জালের মূলে গোপাল, তারই ইন্টারেস্টে স্বার্থে তাকে ফেলে দুধ ঠেকাতে যাচ্ছেন। আমার মা হরিতকি বাগানে কয়লার ছাইয়ের থেকে ছোট ছোট কয়লার টুকরো বেছে ধুয়ে ধুয়ে রাখছিলেন। তাই দেখে এক ভদ্রলোক আর একজনকে বললেন, আমরা আর কতটুকু হিসাসক্ত, সং মাই এই করছেন। সেই কথা মার কানে যেতে মা বললেন, তোমাদের চাইতে আমি ঢের বেশি বিষয়াসক্ত। আমি সবসময় দেখি কিসে
আমার বাচ্চার সুবিধা হবে। মা যেমন করে সন্তানের ইন্টারেস্ট স্বার্থ দেখে, ভক্ত যদি তেমনি করে ইষ্টের ইন্টারেস্ট স্বার্থ দেখে, তাতে তার ভালো বই মন্দ হয় না। এ একদিককার কথা। আবার ফেলতে না পারলে মানুষ ধরতে পারে না, একথাও ঠিক। আপনি সরকারি চাকরি করেন, এর চাইতে ভালো একটা চাকরির সুযোগ পেয়েও যদি আপনি তা ধরতে চান, তবে এ চাকরিটা ছাড়তে হয়। ধরাটাই বড় কথা। বড় একটা কিছু ধরতে গিয়ে ছোট অনেক কিছু যদি ছেড়ে যায়, তার জন্য মানুষ দুঃখ করে না। মানুষ লাখো কামনা বাসনার পেছনে জোটে, কিন্তু তাতে শান্তি পায় না। শেষটা যখন ইষ্টকে পেয়ে তাকে ভালোবাসতে শেখে, তখন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কামনা ছাড়া আর কোনো কামনাকে আমল দেয় না। আর তাতেই পায় সে শক্তি। নিজের রকমারি খেয়াল চরিতার্থ করা এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অনন্য মনা ও অনন্য কর্মা হওয়া, এ দুটো একসঙ্গে চলে না। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার পরিপূরক করে নিতে গেলে সেগুলি নিতে পারে, সেগুলিকে সে হয়তো রাখতে পারে, অন্যগুলিকে হয় তার ইগনোর উপেক্ষা করতে হবে, না হয় তাকে মৌট নিয়ন্ত্রণ করতে হবে, নইলে তারা অনর্থের সৃষ্টি করবে। কেবল ত্যাগের কথা বললে মানুষ যেন হতভম্ব ও দিশেহারা হয়ে পড়ে, একটা শূন্যতা বোধ করে। তাই আমি বলি, যা কিছুর ইষ্টার্থী নিয়ন্ত্রণ ও বিনিয়োগের কথা, ওতে মানুষ নৈরাশ্যজড়িত হয় কম। পজিটিভ অ্যাটাচমেন্ট, বাস্তব অনুরাগ নিয়ে চললে মানুষের একটা পেনিট্রেটিং ইনসাইট, অন্তর্ভীতি, অন্তর্দৃষ্টি ও কিন অ্যাক্টিভ ইন্টারেস্ট, তীব্র সক্রিয় অন্তরাস গ্রো করে, জন্মায়। নেগেটিভ নেতিমূলক রকমে চললে উল্টো হয়। গীতায় কি তো আছে, চিকিৎসুপুর লোক সংগ্রহম প্রফুল্ল সুকতা কর্মণ্য বিদ্যাস যথা কুবরন্তি ভারত কুর্যদ বিদ্যাস্তথা শক্ত শিকর্ষি লোক সংগ্রহম। শিশু ঠাকুর, তার মানে প্রফুল্ল কর্ম ফলে আসক্ত অজ্ঞানীরা যেভাবে কাজ করে, লোক সংগ্রহ ইচ্ছুক হয়ে জ্ঞানীদের সেভাবে কাজ করা উচিত। শিশু ঠাকুর, আমি যাজন ও ইষ্ট প্রতিষ্ঠা বললে যা বুঝি, লোকসংগ্রহ মনে তাই। লোকসংগ্রহ মানে ইষ্টার্থে লোকসংগ্রহ, এতে নিজের ও পারিপার্শ্বিকের উভয়ের কল্যাণ। এ কাজে ব্রতী হলে যা থাকার তা থাকবে, যা ছাড়ার তা ছেড়ে যাবে। ছাড়ার জন্য ছাড়া বেকুবি, ধারার জন্য ছাড়া বৈরাগ্য। অনুরাগ হলেই তার প্রতিকূল যা তাতে বিরাগ হয়। অতুলদা, সৎসঙ্গ জগতে আমি দুগ্ধপোষ্য শিশু, কিছুই জানে না। সেটাকে দুগ্ধপোষ্য শিশু নয়, জীবনে যা করেছেন সব কামে লাগবে, রূপ নেবে। ঠিকভাবে চললে কত কী করতে পারবেন তার ঠিক নেই। লিভারপুলে যা হয়েছিল তার থেকে বেশি হবে পরমপিতার কাজে। রুয়েরিং লিওন গর্জমান সিংহ হয়ে দাঁড়ান। অতুলদা, ডাক্তার মিত্র আমাকে বলেছিলেন আপনার যথেষ্ট যোগ্যতা আছে, সুযোগ পেলে আপনি খুব ভালো করতে পারতেন। শিশু ঠাকুর, আপনি হয়তো মিন্ট ফর অন্য কিছুর জন্য নির্দিষ্ট। রাজার বাচ্চা সেই রকম কাজ না পেলে বসেই থাকে হয়তো। এরপর শ্রী ঠাকুর উঠে পড়লেন, সবাই বিদায় নিলেন। বেলা 11টার সময় শিশু ঠাকুর মাতৃমন্দিরের পেছনে আশ্রম প্রাঙ্গণে একখানি হাতওয়ালা বেঞ্চিতে উপবিষ্ট। কাছে আছেন কেষ্টদা ভট্টাচার্য, নলিনীদা মিত্র, বীরেন্দা মিত্র, শরৎদা হালদার, শৈলেন্দা ভট্টাচার্য, বিরাজদা ভট্টাচার্য, স্পেন্সরদা, ত্রৈলঙ্কদা চক্রবর্তী, নরেন্দা চক্রবর্তী, জিতেন্দা চট্টোপাধ্যায় প্রভৃতি। শরৎদা কথা প্রসঙ্গে বললেন, দেশে আজ নানা দল, নানা মত, অধিকাংশ লোকই ধর্ম ইষ্ট কৃষ্টি অনুসরণ করে
চলে না। এর মধ্যে কতিপয় ধর্ম কৃষ্টি অনুরাগী ব্যক্তি যদি আইন সবাই নির্বাচিত হন, তারা কী বা করতে পারেন, আর তাতে লাভই বা কী? ঠাকুর, নিজেরা ঠিক না হলে লাভ নেই, নিজেরা ঠিক হলে অন্তত লাভ। একটা ইষ্টপ্রাণ মানুষ শত শত লোককে ইষ্টপ্রাণতায় উদ্বুদ্ধ করে তুলতে পারে। চাই ধর্মকে কেন্দ্র করে বিরাট সংগতি, সংগতি না হলে শক্তি হয় না। সৎ লোকগুলি যদি বিচ্ছিন্ন থাকে তাতে কাজ হয় না। তাই চাই একাদর্শে ঐক্যবদ্ধ হওয়া, তাতে বৃষ্টি সমষ্টি দুই জাগে। যেখানে যাই হোক এই লাইনে পন্থায় ওয়ার্কিং কাজ না হলে হবে না। পেশিনিয়েট ক্রেভ প্রবৃত্তি লালসা নিয়ে যারা চলে, তারা যতই লোকের ভালো করার কথা বলুক না কেন, আদতে ভালো করতে পারে না। ভালোর দ্বারা হলো ওই ধর্ম, ইষ্ট, কৃষ্টি, ঐতিহ্য, সেদিকে মানুষকে মোল্ড নিয়ন্ত্রণ করতে হয়। পপুলারিটি, জনপ্রিয়তার খাতিরে মানুষকে মোল্ড নিয়ন্ত্রণ না করে তাদের যদিচ্ছ চলনের কাছে এইল্ট বশ্যতা স্বীকার করলে ক্ষতি ছাড়া লাভ হবে না। তাই সত্তাপোষণী সংকল্প নিয়ে মানুষকে এডুকেটেড ও ইন্টিগ্রেটেড, শিক্ষিত ও সংহত করাই প্রধান কাজ। শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃবন্ধুরের বারান্দায় বসেছেন। স্পেন্সার দা, কেষ্ট দা, ভট্টাচার্য, শরৎ দা হালদার, বীরেন দা মিত্র, রবীন দা বন্দ্যোপাধ্যায়, শরৎ দা সেন, সতীশ দা দাস, পঞ্চানন দা সরকার, নগেন দা হালদার, দাসু দা রায়, অতুল দা বসু প্রভৃতি উপস্থিত আছেন। শ্রী ঠাকুর অতুল দাকে লক্ষ্য করে বললেন, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে দেশের সেরা জ্ঞানী গুণী বিজ্ঞানীদের এখানে নিয়ে আসতাম, তাদের সব এনে এখানে একটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় করতাম। এই যে ল্যাবরেটরি গবেষণাগারটা আছে, এর জন্য যদি 5 জন মানুষ পেতাম, আর কেমিক্যাল ওয়ার্কস এর পেছনে যদি 2-3 জন মানুষও থাকতো, অনেকে কাজ করা যেত, যাতে লোকের অঢেল উপকার হয়। আমার মাথায় যেগুলি আসে সেগুলির পরখ করে দেখার সুযোগ পেলাম না। নানান ধাঁচের লোকের দরকার। 300 গ্রাজুয়েট স্নাতক চাই, নর্মাল টিনর এ স্বাভাবিক ধাঁচের সিনসিয়ার একনিষ্ঠ টিনেসিয়াস নাসরবান্দা, যা ধরে আজীবন তার পিছনে লেগে থাকে, খাটতে পারে, দুঃখ কষ্টে কাবু হয় না, মান বড়ায় কে অমান আম্মা দেয় না। তাছাড়া এদের উপর 4-5 জন পাইলট ম্যান, চালক, গোছের লোক যদি পাই, আর এরা মিলে সারা ভারতবর্ষ যদি যাজনে চষে ফেলে এবং দরকার মতো নানা দেশেও চাই, তবে এখনও সব কিছু ঢেলে সাজানো অসম্ভব নয়। কৃষ্ণদা, নলিনীদা, আপনি ইলেকশনে নির্বাচনে দাঁড়াচ্ছেন তো? নলিনী দা মিত্র, ঠাকুর যা বলেন। চেষ্টা কর, আমি আর কি ভাষায় বলবো? আমি তো খঞ্জরের মতো তোমাকে ধরে মানুষের মধ্যে যেতে চাই। এটা ঠিক যে পরিবেশের যদি ভালো না করা যায়, নিজেদের ভালো থাকার কোনো পথ নেই। একটু পরে হাসি হাসি মুখে, চঞ্চল চোখে অতুলদার দিকে চেয়ে বললেন, আমি যদি অতুল হতাম, ওই ঢাকায় বসে যা লাগে সব জোগাড় করতাম। রোগ না থাকলে হয় না। একটা কুশাঙ্কুর পাই বেধায় চাণক্য ক্ষেত শুদ্ধ কুশ উপড়ে ফেলেছিল। সৎ কাজে ওই রকম একরোখা হতে হয়, ক্ষুদ্র সাত জলাঞ্জলি দিতে হয়। বলতে বলতে গান ধরলেন, তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। গান থামিয়ে আকুল কণ্ঠে বললেন, তিনি তো ডাকেন, অনেকে ডাকেন, আয় আয় আয়। তার কণ্ঠস্বরে যেন ব্যথার কান্না। চৌকিতে ভাব পরিবর্তিত করে রহস্যের সুরে বললেন, কিন্তু প্রবৃত্তি কয়, কোথায় যাবি? আয় আমার কাছে, ঢাকার অমৃতি খাওয়াবনে। যুগপথ কান্না হাসির মিলন ঘটিয়ে ছাড়লেন ঠাকুর। হাসি কান্নার পথ বেয়ে সবার বুকের মধ্যে একটা
আত্মজিজ্ঞাসা টগবগ করতে লাগলো। আমরা অমৃতের লোভে অমৃতের আমন্ত্রণ উপেক্ষা করে চলবো আর কতকাল। কিছু সময় চুপচাপ কাটলো, পরে বললেন, ধর্ম ও শিক্ষার প্রসারে প্রকৃত ব্রাহ্মণ চাই, যারা নির্লোভ, নিষ্ঠাবান, আত্মবোধে, সবার সেবায় উৎসর্গীকৃত প্রাণ, নিত্য তপস্যা পরায়ণ, অক্লান্ত কর্মা, স্বভাবযাজী ও সতত উদ্ভাবনী প্রয়াসী, উদ্ভাবনী বুদ্ধি যাদের থাকে, তারা যে কিসের থেকে কি করে ফেলে তার কিন্তু কিছুই ঠিক নেই। তাদের মাথার মধ্যে সবসময় কেবল এতে ফাঁকি বুদ্ধির খেলে। মানুষের স্বাস্থ্য, জীবন, সুখ, সমৃদ্ধি, জ্ঞান, চরিত্র কেমন করে বাড়িয়ে তোলা যায় এবং এ সবের অন্তরায় যেগুলি সেগুলি কেমন করে দূর করা যায়। যারা সত্যিকার ফাদার অব এডুকেশন, শিক্ষার জনক, দুনিয়ায় দিয়ে গেছেন কিছু, তারা হয়তো বাঁশের চোঙ্গাকে টেস্ট টিউব করে কাজ করে গেছেন। বাঁশের চোঙ্গা বা মাটির হাঁড়ি কিন্তু পরে আর থাকে না। তখন হয়তো দেখে বোঝা যায় না কিসের থেকে কি হয়েছে, কিন্তু লজিমার অভাবে তাদের কাজ বন্ধ থাকে না। হাতের কাছে যা পান মাথা খাটিয়ে তাকেই কাজের হাতিয়ার করে নেন। মানুষ মনে করে ম্যাজিক, জাদু। ধুলো যেন লহমায় সোনা হয়ে গেল। আর ভাবনা কি, মাথা ও আগ্রহ এমন জিনিস যে তার কাছে অসুবিধা সৃষ্টি করতে পারে না। সবাই সুরসুর করে পথ ছেড়ে দেয়। অতুল যদি অমনতর সংলাপ করে বিশ্ববিজ্ঞানের ভার নেয়, তাহলে ঢের করতে পারে। ও যখন বলবে ভার নিলাম, ভগবান তখন বলবেন ভার দিলাম। অনুশীলন থাকলে ওর যে বিদ্যা আছে, সে বিদ্যা এত বিদ্যা সৃষ্টি করতে পারে যে তা নিতান্ত ফেল্লা হবে না। কত হোমরা চোমরা বিদ্যা ফেল পড়ে যাবে। তবে করা চাই। অতুলদা, দেখি যোগাযোগ যদি হয়। সিসি ঠাকুর, নিজের যোগ হলেই হয়। সেই যোগ যদি অক্ষুণ্ণ থাকে, প্রকৃতি তখন যোগান দেয়। লাভস্তে সাং জয়স্তে সাং কুতস্তে সাং পরাজয়, যে যাং হৃদয়স্থ ইন্দ্রিবর শ্যাম জনার্দন। আমার মনে হয় 6 বছর যে বসেছিলেন সেও ভাবছিলেন, কিন্তু জাত খোয়াইছেন ওই 300 টাকার চাকরির কাছে আত্মসমর্পণ করে। ক্ষত্রকুলে জন্ম তার, থাকি যদি তরবার, লবে রাজ্য নিজ ভুজ বলে, ভৌতিক শকতি নহে, নিয়ন্ত্রী বিশ্বের রহি অন্তরালে, তার শক্তি আধ্যাত্মিকী, সৃজন পালন বিশ্ব করেন নিয়ত, পাপাচারে পদাচারে সন্দিক্ষিত যেথা, বিধিরও নিঃসন্দেহে জানিও সে তাই, নিষ্ফল পুরুষকার দৈব বলবান। জীবনকে যা দীপ্ত করে তোলে, তৎসম্বন্ধীয় যা কিছুকেই বলে দৈব। যে পুরুষাকার সপরিবেশ আমাদের দীপ্ত করে তোলার সাধনায় ব্রতী না হয়, তা নিষ্ফল ও নিরর্থক হয়ে ওঠে। মাইনের চাকর হলে দীপ্তি ফোটে না, যা থাকে তাও মিশিয়ে যায়। তাই চাকরির মধ্যে যাওয়াই বোকামি। অতুলদা, চাকরি না করে উপায় কি? পয়সা কোথায়? সংসারই বা চলবে কিভাবে? আর গবেষণাই বা করব কিভাবে? কোথায় পাবো ল্যাবরেটরি? শ্রী শ্রী ঠাকুর, অসহায় শিশুর মার কোলে পড়ে থাকে। ভগবান বলেন, চটিস তো দুধ পাবি। পেটের মধ্যে প্লাসেন্টা ফুল দুধ জোগাত, যেই বাইরে এলো করে পেতে হবে। মাইতে দুধ আসে, মার কোলে আসে, চাটলেই তবে দুধ পাবে। আমার চাটা কর্ম, অ্যাডজাস্ট নিয়ন্ত্রণ করলেই পায়। মাই তো টন টন করে আমাকে দুধ দেবার জন্য আমার চাটা চাই। পরমপিতা তোমার আমার সবার জন্য সবই সাজিয়ে রেখেছেন দুনিয়ায়, তার কোলেই আছি। একটু খুঁজে পেতে জোগাড় করে নিতে হবে। করার ভিতর দিয়ে না পেলে পাওয়ার সুখ থাকে না। তাই এই ব্যবস্থা দেবার জন্যই তো ব্যগ্র তিনি।
শ্রী ঠাকুরকে সুধাকে বললেন, কলেজের দিকে জোর দেন। অতুলদা, বিলাতের বিশ্ববিদ্যালয়গুলিতে এমন সুন্দর ব্যবস্থা, বৈজ্ঞানিক গবেষণার এমন চমৎকার সুযোগ যে সেই পরিবেশে থাকলে আপনা থেকেই গবেষণার আগ্রহ জাগে। শশী ঠাকুর, এই এক দোষ হয়েছে আমাদের, আমরা নিজেরা সাফার কষ্ট করে অসুবিধার ভিতর দিয়ে কিছু করতে শিখিনি। একদিনেই সব সুবিধা হাতে আসে না, অসুবিধার ভিতর দিয়ে সুবিধা সৃষ্টি করে নিতে হয়। ওরা গোড়ায় যে সব স্টেজ স্তরের মধ্য দিয়ে গেছে, আমাদের সেসব এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা নাই। আমরা পরের সাজানো গোছানো ও জুগিয়ে দেওয়া সুবিধার মধ্যে রিসার্চ গবেষণা করতে অভ্যস্ত, তাই পরের সাহায্য ব্যতীত এক পাও চলতে পারি না। পর মুখাপেক্ষী হয়ে থাকলে কি কাজ হয়? অন্যের সার্ভিস সেবা নিতে নিতে আত্মশক্তি নষ্ট হয়ে যায়। বলং বলং বাহু বলম, যা করতে যা যা লাগে সে সব নিজেরা করতে হয়। নেংটেরা যদি পরমপিতার নামে একত্র হয়, তারাই অসাধ্য সাধন করতে পারে। পরমপিতার দয়ায় এ অজ পাড়া গায়ে ব্যবস্থা তো নিতান্ত কম হয়নি। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, জয় গুরু।